বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের ন্যায় আবারও হাজির হয়ে গেলাম তোমাদের নবম, দশম ও এসএসসির পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওয় মূলত আমরা প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 18 এবং পৃষ্ঠা 19-এর কিছু অংশ নিয়ে জানব। আমাদের আলোচনার টপিক হচ্ছে আজকে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। প্রথমে বলা হয়েছে 1.3.2 উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই। সব মানুষের খাদ্যাভ্যাস একরকম নয়, মানে সব মানুষের খাদ্যর অভ্যাস মানে যেভাবে খায়, এই খাওয়ার প্রক্রিয়া বা খাওয়ার যে আইটেমগুলা এইগুলো একরকম নয়। প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে খাদ্যদ্রব্যের প্রাপ্যতা সব দেশে একরকম নয়, মানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম। শীত ও গ্রীষ্মের প্রকোপ অনুসারে খাদ্যের প্রয়োজন এবং পার্থক্য রয়েছে। সকল পরিবেশ মানিয়ে চলাই হচ্ছে জীবনের লক্ষ্য। এজন্য দেহের গঠন বৃদ্ধিতে এবং শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। খাদ্যদ্রব্যের মধ্যে মূল উপাদানগুলোর পরিমাণ ও ক্যালোরি ভ্যালু শব্দটির অর্থ মান বিচার করে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই করতে হয়। অর্থাৎ প্রত্যেকটি খাদ্যের ক্যালোরি ভ্যালু বা ক্যালোরি মান বিবেচনা করে খাদ্য উপাদান বাছাই করতে হয়। এতক্ষণ পর্যন্ত যেটুকু পড়েছি এর ভিতরে কোনো ইম্পর্ট্যান্ট লাইন বা টিক নেই যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তবে এতটুকু আমরা বলতেই পারি বা মনে রাখতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম খাদ্য অভ্যাস, কারণ সব দেশের মানুষ একরকম খাবার খায়ও না বা একরকম খাবার উৎপন্ন সব দেশে হয়ও না। পরে বলা হয়েছে আমরা খাদ্য পিরামিডে কোন জাতীয় খাদ্য উপাদান কতটুকু খেতে হয় সেটা দেখেছি। এখন আমরা বলবো এই খাদ্য উপাদান ব্যবহার করে কি কি খাদ্য তৈরি করা যায়। যেমন খাদ্য পিরামিডে দেখানো তেল কিংবা মাখন সরাসরি খাওয়া যায় না, সেটি ব্যবহার করে অন্য খাবার প্রস্তুত করা হয়। পুষ্টি বিশারদগণ, অর্থাৎ এই নিয়ে যারা চিন্তাভাবনা গবেষণা করে তাদেরকে বিশারদ বলে, এই খাবারকে 4টি শ্রেণীতে ভাগ করেছে। এগুলো হলো 1 নম্বর পয়েন্টে বলেছে মাংস, মাছ, ডিম, ডাল, মটর, ছোলা কিংবা বাদাম। দেখো এই প্রত্যেকটি উপাদানের মধ্যে আমিষ আছে, অর্থাৎ এটাকে আমি সংক্ষেপে বলতে পারি আমিষ জাতীয় খাদ্য, আমিষ। পরেরটি বলেছে সিনে জাতীয় খাদ্য। 3 নম্বরে বলেছে ভোজ্য ফল ও খাওয়ার উপযোগী সবজি। এটা আমরা খুবই পরিচিত এবং আমাদের একটি প্রচলিত খাবার। এরপরে শস্য উপাদান থেকে তৈরি খাবার, যেমন রুটি, ভাত, অর্থাৎ শেষেরটা কি বোঝাচ্ছে বা শর্করা। আর একটা পেয়েছি সরাসরি স্নেহ এবং ভোজ্য ফল আর খাওয়ার উপযোগী সবজি থেকে আমরা ভিটামিন আর খনিজ লবণ পাবো, অর্থাৎ সব কটাই হয়ে গেছে। ওই সেই একই কথা সুষম খাদ্য যেটা বলে। সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এই 4টি খাদ্য খেতে হবে। এই 4 শ্রেণীর খাদ্য থেকে নির্বাচনে বৈচিত্র্য থাকা উচিত বলে পুষ্টিবিদগণ মনে করেন। মানে প্রতিদিন একই রকম খাবার আমরা খাবো না, এতে আমাদের শরীরের তাপমাত্রা ঠিক থাকবে, শরীরের হজম শক্তি বাড়বে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। খাবার তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে সেখানে যেন আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। সকালের খাবার আমাদের দেশে অত্যন্ত হালকা ধরনের হয়ে থাকে। আজকাল গ্রাম বা শহরে প্রায় সর্বত্রই বয়স্কদের সকলের দিকে
চা পান করতে দেখা যায়। চায়ের সাথে অত্যন্ত হালকা কিছু খাবার গ্রহণ করা উচিত। সকালবেলায় খাবার হিসেবে রুটি, মাখন বা একটি ডিম, একটি কলা খেতে পারলে দেহের যাবতীয় পুষ্টি উপাদান সংগ্রহ করা সহজ হবে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, একটু দাগাই নাও স্টুডেন্টরা। সকালবেলায় খাবার হিসেবে রুটি, মাখন বা একটি ডিম, একটি কলা খেতে পারলে, তার মানে বলেছে রুটি খেতে হবে, একটি মাখন, রুটির সাথে মাখন বা ডিম খেতে হবে একটা, আর একটা কলা, একটা ডিম আর একটা রুটি, বা রুটিতে মাখন মাখাই নিলে, ডিম না নিলেও হবে। একটি কলা খেতে পারলে দেহের যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হবে। গরমের দিনে আখের গুড়ের সাথে চিড়া ভিজিয়ে খেলে শরীর সুস্থ থাকে। এটাও একটা ইম্পর্ট্যান্ট ঠিক প্রশ্ন আসতে পারে। গরমের দিনে কী খেলে শরীর সুস্থ থাকে? চিড়ার সাথে কি ভিজিয়ে খেতে হবে? চিড়া ভিজিয়ে খেতে হবে আখের গুড়ের সাথে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে পৃষ্ঠা 19-এর দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো পৃষ্ঠা 19-এ অল্প কিছু বর্ণনা আছে। আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। মানে সারাদিন যাই খাক না কেন মানুষ, আমাদের দেশে দুপুরে একটু ভালো কিছু আইটেম তৈরি করার চেষ্টা করে এবং সবাই মিলে পরিবারে খাওয়ার চেষ্টা করে। দুপুরের খাবারের খাদ্য উপাদান বাছাইয়ে অবশ্য সুষম খাদ্য তালিকায় সাহায্য নিয়ে সেভাবে খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত। গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস। তার মানে আমাদের দেশে গরমের দেশ, তাই এই দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস। এই লাইনটা ইম্পর্টেন্ট। তবে শীতকালে মাছের সাথে মাংস খাবারের মাঝে বৈচিত্র্য এনে দেবে। আমাদের দেশে গরমকাল কি শীতকাল, সবসময়ই মাংস খায় মানুষ। যারা ইনকাম করতে পারে, শুধু তাই বলে না, আমাদের দেশের প্রায় সর্বস্তরের মানুষই ইনকাম আছে, খরচ করছে, খাচ্ছে, সঞ্চয় হোক আর না হোক। খাওয়ার শেষে দই অথবা ফল খাদ্য তালিকায় থাকলে ভালো হয়। এটা সবাই করে না, এটা দেখা যাচ্ছে অতিথি আসলে সেক্ষেত্রে করে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একজন রিক্সাওয়ালা হতে পারে লোক, কিন্তু দেখা যাচ্ছে সেও ভালো খাবার খেতে পারে, দেখা যাচ্ছে আয় করে রেগুলার অনেক, কিন্তু সে টাকাটা ব্যয় করে ফেলে। কিন্তু ধনীরাই মাত্রই যে খাবে ভালো এমন না। খাওয়ার বিষয়ে একটা বিষয় না বললেই নয়, যেহেতু আমরা পড়াশোনা শিখছি, শুধু গতানুগতিক বইয়ের পড়াই নয়, বাস্তবতার কথা বললে মহান রব্বুল আলামিন যাকে সুস্থ রেখেছে, খাওয়ার সুযোগ দিচ্ছে, খাওয়ার পরে যে শুকরিয়া আদায় করতে পারে সেই দুনিয়ায় বেশি খাতে পারে। কিন্তু যারা দেখা যাচ্ছে কি আল্লাহর রহমতের বাইরে, অর্থাৎ এক কথায় বলা যায় অনেক টাকা পয়সার মালিক হতে পারে কিন্তু সবাই খেতে পারে না। এমন হয়েছে অনেক টাকা পয়সা আছে কিন্তু দেখা যাচ্ছে সে তার পছন্দের খাবারগুলো খেতে পারে না। ডায়াবেটিস বা এই জাতীয় অনেক ধরনের রোগ আছে যেগুলোর জন্য সে সব ধরনের খাবারের সংস্পর্শেও যেতে পারে না। আমাদের দেশে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও চাকরিজীবীদের অনেকেরই দুপুরে খাবার সময় ঠিক থাকে না, অর্থাৎ নির্দিষ্ট টাইমে খাবার খায় না, যে দুপুরের খাবার টাইম ঠিক থাকে না। তাই তারা বিকেলে কিছু হালকা খাবার খেয়ে থাকেন। আর্থিক অবস্থা অনুযায়ী বিকেলের জন্য এমন খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন সকল ধরনের খাদ্য উপাদান থাকে। রাতের খাবার সাধারণত সহজপাচ্য হওয়া উচিত, সহজে হজম হয়ে যায় এমন উচিত। এজন্য আমি জাতীয় খাবার কম খাওয়া ভালো। কিন্তু আমাদের দেশে রাতেও অনেক সময় আত্মীয় আসলে গোশ খাও, শুধু গোশের ওপর চলে। আত্মীয় আসলেই যে গোশ খাওয়াতে হবে এমন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। এভাবে খাদ্য বাছাই করে উন্নত জীবনযাপন করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা পরিসর এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা ফাস্টফুড বা জাঙ্ক ফুড নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ওপর মহান করুণাময়ের অশেষ রহমত বর্ষিত হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।